কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায়, চিরদিন এই ধরাতে কেউ রবে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় দাঁড়িয়ে রয় ঝর্ণা বয়ে যায়, পাহাড় দাঁড়িয়ে রয় ঝর্ণা বয়ে যায়। কোথা থেকে এলো সে কেউ জানে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায়, চিরদিন এই ধরাতে কেউ রবে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, আরে গোলাম, তুমি দুনিয়াতে আসবা, তোমার কোনো প্রোগ্রাম ছিল না। একসময় আমরা ছিলাম না, এখন বর্তমানে আছি, একসময় থাকবো না। কথা বাস্তব কিনা? একসময় ছিলাম না, এখন আছি, আবার একসময় থাকবো না, এটাই বাস্তব। আল্লাহ বলেন রহমতের ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন নেন। সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকা। এ রব্বে কারীম, যদি অনুমতি দাও গো তাহলে মানুষ বানাবো, আর যদি অনুমতি না আসে আমি রহমতের ফেরেশতা মানুষ বানাইবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে এই জবান দিয়া কার প্রশংসা করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবুল লিল মুমিনি ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া শাকারা হামিদাল্লাহ ওয়া সাবারা। আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, বাইহাকি শরীফের হাদিস, আরে আল্লাহর গোলাম, মুমিনের গুণ আজিবুল লিল মুমিনি ইন আসাবাহু খায়রুন। মুমিন বান্দা যখন কোনো খায়ের হাসিল করে, যখন কোনো ভালাই তার মধ্যে আসে, হামিদাল্লাহ ওয়া শাকারা, আল্লাহর হামদ আদায় করে, আল্লাহর প্রশংসা করে এবং শুকর আদায় করে। এটা হলো মুমিনের গুণ। কার গুণ? ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। আল্লাহর গোলাম শুধু সুখের সময় আলহামদুলিল্লাহ বলে না, যখন দুঃখের মধ্যে পড়ে, আযাব গজবের মধ্যে পড়ে, বিপদ আপদের মধ্যে পড়েও ওই মুমিন আলহামদুলিল্লাহ বলে না। আলহামদুলিল্লাহ ইন আসাবাতুহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। আল্লাহর প্রশংসা করে আর বলে, রব্বে কারীম, আমি তোমার প্রশংসা করতে পারি না। মন ভরে প্রশংসা করেও বলে, আল্লাহ তোমার প্রশংসা করতে পারি না। হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে, ওয়া সাবারা,
এবং আযাব গজবের মধ্যেও সবুর ধারণ করে। আযাব গজব দেখে আটু জোরে কোন আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত, এক রাত্রের জ্বর যদি তোমার হয়, এক রাত্রের জ্বরের বিনিময়ে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেয়। ফালমুমিনু ইউজারু ফি কুল্লি আমরি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আল্লাহর গোলাম, তুমি সুখের সময় আলহামদুলিল্লাহ বলেছ এবং শুকর আদায় করেছ, আবার দুঃখের সময় তুমি আলহামদুলিল্লাহ বলেছ, সবুর ধারণ করেছ। আল্লাহ তাআলা রব্বে কারীম তোমার এই আমলগুলা, তোমার প্রতিদান, প্রত্যেকটা প্রতিদান রব্বে কারীমের হাতে জমা আছে। প্রত্যেকটা কাজ যদি আমার মওলার জন্য হয়, কার জন্য হয়? ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরি হাত্তা ফি লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাআতি। রব্বে কারীম ডাক দে বলে, গোলাম, ভয় নাই রে গোলাম, তোর কোনো ভয় নাই। তোর প্রত্যেকটা কাজ আমি আল্লাহর জন্য যদি হয়, আর আমার বিশ্ব নবীর অনুসরণ যদি হয়, প্রত্যেকটা পাওনা আমি আল্লাহর হাতে জমা আছে। এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি কানা তুলে দিছ, এটাও আমি আল্লাহর হাতে জমা আছে। বিবির মুখে খানা তুলে দেননি, বিবির মুখে খানা তুলে দেয়, ওইটা সুন্নাত, এটাও মুমিনের একটা পাওনা। আজকাল আমরা দেখা গেছে সংসারের মধ্যে বড় বেজাল, তার কারণ হইল নবীর অনুসরণ নাই। কথা ঠিক কিনা জোরে? নবীর সুন্নত নাই। এই জন্য প্রত্যেকটা কাজ যদি কি হয়, আমার আল্লাহর জন্য হয়। আমরা প্রত্যেকটা কাজ কার জন্য করব? এই যে ওয়াজ মাহফিল করতেছেন, প্যান্ডেল বানাইতেছেন যুবকরা, তাদের জন্য আমি মন ভরে দোয়া করি, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতের পদমর্যাদা বাড়ায় দেখ, সবাই বলি আমিন। এবং এই মহল্লার কবরবাসী যারা আছে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। এই মাহফিল উসিলা করে, তাফসীর মাহফিলের উসিলা করে আল্লাহ এই মহল্লার কবরবাসীদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ, সবাই বলি আমিন। তাহলে আল্লাহর কাছে আমি আপনি কাজ করতে এলে আমরা এই জিনিসটা অনেকেরই মাথায় থাকে না। যতই তুমি নামাজ পড়ো, যদি আল্লাহর জন্য না হয়, কার জন্য না হয়, এই নামাজগুলা জান্নাতে নিতে পারবে না। মাতা পিতার খেদমত করেন, আমার আগে অনেক সুন্দর আলোচনা করেছেন, মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছেন। তো মাতা পিতার খেদমতটাও যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। যদি আল্লাহর জন্য, যদি যুবক জানতো যে আল্লাহর জন্য আমি মাতা পিতার খেদমত করি, মাতা পিতার খেদমত থেকে কেউ বঞ্চিত থাকতে পারত না। আমি মসজিদের খেদমত করি, ইমামতি করি, কার জন্য করি? আমার ইমামতিও যদি কি হয়, পেট পালা হয়, চাকরি পূজা হয়, এইগুলার পাওনা আল্লাহর কাছে পাওয়া যাবে না। কোন ইমাম সাহেব যদি মিম্বরে বসে হক কথা না বলে, হক কথা বলতে পারে কিন্তু বলে নাই, আল্লাহর নবী বলেন কাল হাসরের মাঠে আল্লাহর রহমতের, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি ভালো করে চিন্তা করে দেখলাম, মানুষের অনুসরণ, মানুষের নবীর যে অনুসরণটা আমরা মুসলমানের মধ্যে শুধু নামাজের মধ্যেই পাওয়া যায়, আর দুই জায়গার মধ্যে পাওয়া যায়। এক হইল জানা যায়, আর এক হইল বিয়ার মধ্যে। কিয়ার মধ্যে? বিয়ার মধ্যে বিসমিল্লাহ কবুল কইতে দিরি, বাট অনুসরণ করতে দিরি না। কথা ঠিক কি না? তাহলে বলতেছিলাম অনুসরণটা প্রত্যেকটা জায়গাতেই হইতে, নবীর অনুসরণ প্রত্যেকটা। তো আল্লাহ তাআলা আপনার আমার আমলগুলা যে আমলই করেছেন আল্লাহর জন্য, কার জন্য?
সমাজ দেখানোর জন্য যদি নামাজ পড়ি, নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। অনেকে আরে সমাজে কি তা করবো নামাজ না পড়লে, বিয়া এসে টুপিটা মাথাত না দিলে কেমন হয়? তো বিয়াইরই খুশি করলাম, সমাজেরই খুশি করলাম, তাইলে কাল হাসরে মাঠে আল্লাহ বলেন এই পাওনা আমার কাছে নয়, সমাজের কাছে। নাউজুবিল্লাহ বলেন, আমার প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা নেক আমল যেন আমার আল্লাহর জন্য হয়। শর্ত হলো বিশ্বনবীর অনুসরণ, আপনার আমার নবীর অনুসরণ। তাইলে বলতেছিলাম এই জবানটা দিছেন কে? জবান দিছে, এই জবান দিয়া গালাগালি করার লাগে দিছে না আল্লাহর প্রশংসা করার লাগে দিছে? এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলছেন, এটা মুমিনের একটা গুণ। কার গুণ? মুমিনের গুণ। আলহামদুলিল্লাহ যখন মুমিন বলে তো আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আমরা দুনিয়াতে কাকে খুশি করব? আল্লাহ কি খুশি করব? তো এই জবানটা দিছেন আল্লাহ। আল্লাহ বলেন এই জবান এবং চোখ এবং ঠোঁট এগুলা কার দান? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা, আরে গোলাম তুই তাকায় দেখ না রে গোলাম, তোকে আমি আল্লাহ একটা চোখ দিলেই সারত, একটা জিহ্বা দিলেই সারত। আমি আল্লাহ দুইটা জিহ্বা দিছি। কড়া জিহ্বা দিছেন? আরে গোলাম আমি আল্লাহ একটা চোখ দেই না, একটা চোখ দেই না, আমি আল্লাহ দুইটা চোখ দিছি। এই চোখ দিয়া আমি আল্লাহর কালাম দেখবে, আমি আল্লাহর ইবাদত করবে। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা রব্বে কারীম বলেন, আরে গোলাম আমি আল্লাহ কত মায়া করে দয়া করে আমি আল্লাহ তোর দুইটা চোখ দিছি। চোখের দিকে তাকায়া বড় মায়া, চোখের দিকে তাকাইলে বড় মায়া লাগে। যত বড় অন্যায় করে মানুষ যখন চোখের দিকে তাকায় মায়া লাগে। বান্দা এত সুন্দর চোখ দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুইটা সুন্দর চোখ দিছি। যার চোখ নাই সে বুঝের চোখের কত দাম। সাধনের ভাই ভালো করে দিলের কানে শুনি, যার হাত নাই সে বুঝে হাতের কত দাম, যার পা নাই সে বুঝে পায়ের কত দাম। এই চোখ অঙ্গ প্রত্যঙ্গ দিলেন কে? জুড়ে বলুন দিলেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আরে বান্দা আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি। গোলাম রে আমি আল্লাহ এত সুন্দর করে জিহ্বা বানাই দিলাম। একটা জিহ্বা দিলি সারত। বান্দা আমি দুইটা জিহ্বা দিয়েছি। বান্দা আমি আল্লাহর নিয়ামতের শেষ করতে গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ ঠোঁট দিয়েছি। ঠোঁট যদি না থাকে আব্বা ডাকতে পারবেন নি, আম্মা ডাকতে পারবেন নি? চেষ্টা করে দেখেন, আব্বাও ডাকা যাবে না, আম্মাও ডাকা যাবে না। এই দান যিনি দিলেন উনাকে একটু মহাব্বতে বলেন উনি কে? একটু জোরে বলেন উনি কে? আল্লাহ বলেন বান্দা فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة। সূরাতুল হজ রব্বে কারীম সুন্দর করে আল্লাহর বান্দাদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন। সূরাতুল হজ আমরা রব্বে কারীমের দান, কত দান আমাদেরকে আল্লাহ দান করেছেন।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বে কারীম তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ একটা বীর্যর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সূচনা করি। فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة গোলাম আমি আল্লাহ তোমাকে একটা বীর্য তোমার মার বাচ্চাদানির মধ্যে রেখেছি। এই বীর্যটা 40 দিন পর্যন্ত রাখলাম। কতদিন? 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আমি কাজ করাইছি। কেমন কারিগর রব্বে কারীম! فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ শুধু এই বীর্য আকারে রাখি না, এরে গোলাম, আমি এরপরে বীর্যটাকে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে কাজ করাইয়া এরপরে আমি একটা রক্তের মতো বানাই। 40 দিন যাওয়ার পর রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, এখন আমরা কি করতে পারি? আল্লাহ বলেন, একটা গোশতের টুকরা বানাও। আবার 40 দিন পরে আমি একটা গোশতের টুকরা বানাই। প্রথম 40 দিন পর্যন্ত বীর্যটা রাখি, এরপরে বীর্য থেকে আমি রক্ত বানাই, রক্ত থেকে আমি গোশতের টুকরা বানাই, গোশতের পরে সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকা। রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম শুনো, এখন কি করতে পারি? এখন আপনি যদি বলেন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকা, যদি বলেন আমরা মুখাল্লাকা মানুষ বানাবো, তো আমি মানুষ বানাইবো। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায়, চিরদিন এই ধরাতে কেউ রবে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় দাঁড়িয়ে রয় ঝর্ণা বয়ে যায়, পাহাড় দাঁড়িয়ে রয় ঝর্ণা বয়ে যায়, কোথা থেকে এলো সে কেউ জানে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায়, চিরদিন এই ধরাতে কেউ রবে না। কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আরে গোলাম, তুমি দুনিয়াতে আসবা, তোমার কোনো প্রোগ্রাম ছিল না। একসময় আমরা ছিলাম না, এখন বর্তমানে আছি, একসময় থাকবো না। কথা বাস্তব কিনা? একসময় ছিলাম না, এখন আছি, আবার একসময় থাকবো না, এটাই বাস্তব। আল্লাহ বলেন, রহমতের ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন নেন। সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকা। এ রব্বে কারীম, যদি অনুমতি দাও গো তাহলে মানুষ বানাবো, আর যদি অনুমতি না আসে আমি রহমতের ফেরেশতা মানুষ বানাইবার কোনো ক্ষমতা নাই।
ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে একটু জোরে বলেন। তাহলে এই জবান দিয়া কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এই পর্যন্ত লালন পালন না। সূরাতুন নাবা, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। গুলাম তাকায়া দেখ রে, গুলাম বানাইয়া তোমাকে দুনিয়াতে আমি পাঠাবো। আমার জেহেনে ছিল না, আমার এলেমে ছিল না, আল্লাহর এলেমে আসিনি। আল্লাহ বলেন, মানুষ বানাইয়া আবার দুনিয়াতে পাঠাবো। মানুষ বানায়া পাঠাইলে ওই জমিন বানাইতে হইব। আলাম নাজআলিল আরদা মিহাদা। আরে গোলাম, আমি কি জমিন তোমাকে, জমিনের মধ্যে আমি আল্লাহ কি তোমাকে জমিনটা বিছানা বানায়া দেয় না? জমিনটা বিছানা বানায়া দিছেন কে? বসবাসের উপযুক্ত করে দিছেন কে? ওই মৌলার নামটা একটু মহাব্বতে বলেন জোরে কে? আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ এই জমিনটার মধ্যে তুমি বিচারণ করবা, এই জমিনটার মধ্যে তুমি বিশ্রাম করবা, আরাম করবা, স্বামী স্ত্রী মজা মজা কথা কইবা, বিয়া আর ভিয়াই মজার মজার কথা কইবা। এই বিছানার মধ্যে তুমি আরাম করবা, ঘুমাইবা। আমি আল্লাহ এই জন্য তোমার জন্য বান্দা আমি জমিন বানায়া দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। গোলাম, এই জমিনটা লড়াচড়া করবে বিদায় আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড় দিয়া ফেরেক মাইরা দিলাম। আল্লাহু আকবার। এরে গোলাম, এই যদি ভূমিকম্প হয় দেখবেন মানুষের অবস্থা খারাপ, কিন্তু এই জমিনটা যেন লড়াচড়া না করতে পারে তোমার খেদমতের জন্য আমি আল্লাহ এই জমিনটার মধ্যে ফেরাক মেরা দিছি, যাতে জমিনটা যেন লড়াচড়া করে তোমাকে কষ্ট না দিতে পারে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, আরে গোলাম, ভালোবাসার দরকার নাই, প্রেম করে ভাগ্যা যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় বানাইছি। সুবহানাল্লাহ। জোড়া বানাইছি। তোমার বউটা আমি অনেক অন্য কানে আমি লালন পালন করি, আর তোমাকে আমি আর এক জায়গার মধ্যে লালন পালন করি। যখন বিবাহ শাদীর সময় হয় আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহ একসাথে করে দেয়। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে বানাইবার আগে আমি আল্লাহ জোড়া বানাইয়া দিছি। তোমার বউটা কোন জায়গা থাকবে, তুমি কোন জায়গা থাকবে, তোমার জানা ছিল না, তোমার চিনা ছিল না, পরিচয় নাই। ওই জায়গার মধ্যে থেকে আমি আল্লাহ তোমার মধ্যে জোড়া লাগায়া সংসার বানায়া দে। আল্লাহ তাআলা এর পরে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আরে গোলাম, কুম আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা নিদ্রাকে আরামদায়ক করে দিয়েছেন। নিদ্রাটাকে আরামদায়ক করে দিলেন কে? আমরা ঘুমাই, ঘুমানোর পরে আলহামদুলিল্লাহ বলার মানুষ খুব কম।
আজ যা গুমরা হইছে রে, আলহামদুলিল্লাহ বলে না। রব্বে কারীম বলে গোলাম তোমার জবান দিয়া যদি ঘুমের মধ্যে ঘুম আমি আল্লাহ আরাম করে দিছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমার ঘুমটাকে তোমার নিদ্রাটাকে আরামদায়ক করে দিলাম। আরামদায়ক করে দিলেন যিনি, উনির নামটা মোহাব্বতে বলেন কে? আল্লাহ। যার ঘুম নাই পাঁচতলা টাওয়ারের মধ্যে ঘুম নাই, বুড়ি খায়ও ঘুম আসতে পারে না, ঘুম আনতে পারে না। এক সাগরের আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, ওই ঘুমটা তুমি নিদ্রা আরামদায়ক ঘুমাইছো, এটা কি আল্লাহর নিয়ামত না? এই জন্য আল্লাহ বলেন যখন ঘুম থেকে উঠবা তুমি আমি আল্লাহর প্রশংসা করবা। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, আমি আল্লাহ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আমি রাত্রটাকে আমি আল্লাহ আবরণ দিয়া অন্ধকার করে দিলাম। দিনের মতো থাকলে গোলাম তোমার কষ্ট হবে, দিনের মতো আলো থাকলে তোমার কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ তোমার উপর মায়া হইয়া আমি আল্লাহ রাত্রটাকে আবর করে দিলাম, অন্ধকার করে দিলাম। অন্ধকারের মধ্যে ঘুম সাফে। আল্লাহ বলেন অন্ধকার আমি আল্লাহ তোমার আরামের জন্য করে দিয়েছি, এবং দিনটাকে আমি আল্লাহ তোমার সংসারের জন্য আমি আল্লাহ কর্মস্থল বানাই দিলাম। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দিন বানাইছেন, রাত্র বানাইছেন যিনি, দিন বানাইছেন তিনি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আরে গোলাম আমি দিনকে তোমার কর্মস্থল বানাই দিলাম যাতে তুমি সংসার চালাইয়া তোমার সংসার চালানোর জন্য হালাল রুজি অর্জন করতে পারো। এরপরে আল্লাহ বলেন আরে গোলাম আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে না। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। গোলাম তাকায়া দেখ রে গোলাম, উপরে আমি আল্লাহ একটা আসমান রাখি না, একটা আসমান রাখি, 7টা মজবুত আসমান আমি আল্লাহ তোর আসমানে ঝুলাইয়া রাখলাম, তোর উপরে ঝুলাইয়া রাখলাম। ওই জায়গার মধ্যে থেকে আমি আল্লাহ তোর মাথার উপরে আমি 7টা আসমান ঝুলাইয়া, মজবুত আসমান ঝুলাইয়া রেখেছি। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। রব্বে কারীম বলেন আরে গোলাম এই আসমান 7টা মজবুতের আসমানের মধ্যে আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সিরাজাম মুনীরা একটা লাইট দিছি, একটা সূর্য তোমার যাতে ক্ষয়ক্ষতি না হয়। এই সূর্য দিয়ে আল্লাহ ফলমূল পাঠায়। এই সূর্য দিয়া আল্লাহ তাআলা গাছগাছলা আল্লাহ তাআলা আম্বাতাহা নাবাতা, আল্লাহ ফলমূল তৈয়ার করে দেয়। যিনি ফলমূল তৈয়ার করে দিলেন, যিনি আপনার আমাকে এই সূর্যের আলো দিলেন, যিনি দিলেন ওনার নামটা একটু মহাব্বতে বলেন, ওনার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার নিয়ামতে আল্লাহ বলেন আরে বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন গোলাম তুমি আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে?
তাহলে জবান দিয়া কার প্রশংসা করব? এই জবান দিয়া যদি আল্লাহকে আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য উঠা বসা করব, আল্লাহর জন্য আমি মহাব্বত করব, এই মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা আব্দুল সাত্তারকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার সন্তানের লালন পালন করি আমার আল্লাহর জন্য। আমার মুর্শিদের ইমামকে আমি ভালোবাসি কার জন্য? আমার স্ত্রীর ভরণ পোষণ খেদমত করি কার জন্য? আমার মাতা পিতার খেদমত করব কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ বলেন সূরাতুল আলে ইমরানে বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারাহ ওয়া মা আমিলাত মিন সুই। রব্বে কারীম বলেন, গোলাম, যদি দুনিয়াতে তোমার প্রত্যেকটা কাজ যদি আমি আল্লাহর জন্য হয়, এইগুলা তুমি কাল কঠিন হাসরের মাঠে তোমাকে দেখানো হবে। এই সাধনের যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন। কার জন্য করেছেন? যদি আল্লাহর জন্য হয় তাহলে তার পাওনা হাসরের মাঠে পাইবে। আর যদি সমাজের জন্য হয়, আর যদি নিয়তের মধ্যে বেজাল থাকে, আল্লাহর কাছে কোনো পাওনা পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর জন্য করবা, কিন্তু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ যদি গোলাম তোমার মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? ভালোমতে লক্ষ্য করি, কয়টা পুরস্কার? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। রব্বে কারীম বলেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোমাকে 2টা পুরওয়ানা দিব, 2টা পুরস্কার দিব। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আরে গোলাম, আমি তোমাকে ভালোবাসবো। একটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের অনুসরণ যারা করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই রহমতের ছায়ার মধ্যে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এর সাধনের আল্লাহর গোলাম, রাষ্ট্রের মধ্যে যিনি প্রধান, উনি হলো ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। 7 জনের মধ্যে এর মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা পাইতে হলে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। এর মধ্যে আপনার ঘরের মধ্যে আপনি একজন বাদশা,
আপনার ঘরের মধ্যে আপনি একজন বাদশা, আপনি চালক, আল্লাহর গোলাম। তোমার ঘরের মধ্যে যদি তুমি বলো আল্লাহর বান্দি, আজকে থেকে আমার ঘরে পর্দা করতে হবে, পর্দা করা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ফরজ, ঠিক কিনা? পর্দা জিনিস তখন আমরা চিনি না। টিকটকের মধ্যে দেখলে যুবকরা আর যুবতীরা পঙ্গপালের মতো আপনার আমার সন্তানরা জাহান্নামের দিকে রওনা দিছে। গোলাম, রব্বে কারীম বলেন, গোলাম রে, যদি তোমার ঘরের মধ্যে তুমি একজন চালক, তোমার ঘরের মধ্যে তুমি বলো আমার ঘরে যদি নামাজ না থাকে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে যদি পর্দা না থাকে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে ঢিলা কুলুপ না থাকলে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে মিসওয়াক না থাকলে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে রব্বে কারীমের হুকুম না থাকলে আমার ঘরে খাবার নাই, তাহলে দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হবে। আজকে আমাদের যিনি ইমামুল আদেল ঘর চালক, ওনার তো এই স্লোগান নাই, এই ভূমিকা নাই, ঠিক কিনা? এই জন্য আমার ঘরের মধ্যে বিয়া শাদীর মধ্যে গায়ে হলুদ হয়, গায়ে হলুদ হয় কি হয় না? গায়ে হলুদ এটা মুসলমানের নাকি? এঙ্গেজমেন্ট করে এটা মুসলমানের, আংটি পরা এটা খ্রিস্টানদের একটা রীতি, আর হলুদ গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের একটা রীতি। আশ্চর্য লাগে, এই যে বিয়ে শাদীর মধ্যে হলুদ করে, এই গায়ে হলুদ করে, আবার দেখা গেছে বরেরে কি করে কোনার বাড়িতে আনে। তো এক নাম্বার হলো, আমার পরে যিনি আলোচনা করবেন উনি এসে গেছেন। তো 7 হাসরের কঠিন ময়দানে আল্লাহর রহমত ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই রহমতের, আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন 7 প্রকার মানুষ, 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন। ক ব্যক্তিরে? এর মধ্যে একজন হলো আল ইমামুল আদেল। তো ওনাকে রাইকে আমি আলোচনা করা ঠিক হবে না। 7 জন রে আল্লাহ কি দিবেন? রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। এই পর্যন্ত রাখছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আল্লাহর রহমতের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেখ, সবাই বলি আমিন। তো পরিশেষে আসলে আমরা প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? যারা আমাকে রিসিভ করছেন, মহাব্বত করছেন, আনছেন, আমি অন্তর থেকে এই মহল্লাবাসী, আমার শ্বশুর বাড়ি এখানে, আমি আপনারা দাদ দিতে পারবো না, আপনারা আমার মহাব্বত করেন বিদায় আসতে পারছি। তো আপনাদের এই মহাব্বতটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? এই 7 প্রকার ব্যক্তির মধ্যে, 7 ব্যক্তির মধ্যে একজন হইল আল্লাহকে মহাব্বত করে, একজন একজনকে মহাব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে একজন একজনকে মহাব্বত করি আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সংক্ষিপ্ত আলোচনা করেছি, আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।